খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কে দুই পাশ পরিণত হয়েছে অবৈধ পার্কিং ও অস্থায়ী বাসস্ট্যান্ডে। পৌরসভার নির্ধারিত বাসস্ট্যান্ডে স্থান সংকুলান না হওয়ার অজুহাতে দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশ দখল করে রেখেছে বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহন ও মালবাহী গাড়ি। ব্যস্ততম সড়কের দুই পাশে যানবাহন দাঁড়িয়ে থাকায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন পথচারী ও সড়ক ব্যবহারকারীরা। খাগড়াছড়ির প্রবেশপথ থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টরের দখলে। সড়কের দুই পাশ দিয়ে যেখানে পথচারীদের হাঁটা চলার কথা, সেখানে দিনের পর দিন অবৈধভাবে পার্কিং করা হচ্ছে বাস, ট্রাক সহ বিভিন্ন পরিবহন। এতে তৈরি হচ্ছে যানজট, বাড়ছে ভোগান্তি। শাপলা চত্বর থেকে ঘোরানো হইতো, এখন যানজটের কারণে এখন গরু বাজারের সামনে দিয়ে যে রোডটা আছে ওই পাশ দিয়ে ঘোরানো হয়, সেখানেও মানে যানজটের একটা সমস্যা হয়। আমরা রাস্তার এই পার থেকে ওপারে পার হওয়াটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায় এবং যে কোনো মুহূর্তে আমাদেরকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থেকে যায়। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন পুলিশ সুপার। আমাদের ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সমস্ত নিয়ম নীতিগুলো আছে আমাদের সড়ক পরিবহন আইন অনুযায়ী আমাদের সেটা কার্যক্রম চলমান আছে এবং অব্যাহত আছে। যে কেউ আইনের যদি ব্যত্যয় ঘটায় আমরা তাদেরকে সবাইকে আইনের আওতায় আনব। খাগড়াছড়ি পৌর শহরকে যানজট মুক্ত করতে মাস্টার প্ল্যান গ্রহণের কথা জানিয়েছেন পৌরসভার মেয়র। আমাদের ইউজি 4 সাবমিট করতেছি আমরা নান্দনিক একটা বাস টার্মিনাল সহ। এটা যদি পাশ হয়ে যায় আশা করতেছি এই আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের এই যানজটের নিরসনের যে কাজটা এটা আমরা করতে পারব। পৌরসভা পর্যটন শহর হিসেবে খাগড়াছড়িকে যানজট মুক্ত শহর হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পুলিশ সহ মেয়র সহ জনপ্রতিনিধি নিয়ে একটা মিটিং করেছি, সেখানে যানজট সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন কমিটি গঠন করেছি। আমরা চিন্তা করছি কিভাবে বাস স্ট্যান্ডকে শহরের বাইরে রাখা যায়। খাগড়াছড়ি বাস স্ট্যান্ড থেকে শুরু করে নেন্সি বাজার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে এই যানজটের সৃষ্টি হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।